হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আজকে আমরা প্রধানত আলোচনা করব ক্লাস 10 এর ইতিহাসের যে প্রশ্নবিচিত্রাগুলো রয়েছে ফার্স্ট সামেটিভের বা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার ইতিহাসের যে পেজগুলো রয়েছে আমরা সেইগুলো আলোচনা করে নেব। প্রধানত আমরা তোমাদের ক্লাসগুলোতে কি বলেছি যে সমস্ত বড় প্রশ্নের সাজেশন আমরা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইতিহাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা হবে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন, এইভাবে পরীক্ষা হবে। তো সেহেতু আমরা কি করেছি, তোমাদের জন্য 4 নম্বর এবং 8 নম্বরের অলরেডি সাজেশন রেডি করেছি, সেটা আজকে পোস্ট হয়ে যাবে, তোমরা দেখে নেবে ভালো করে সেগুলো। আর শর্ট প্রশ্নের ক্ষেত্রে আমরা বলেছি যারা এখনো টেক্সট বই পড়ে কভার করতে পারোনি তাদের জন্য আমরা প্রশ্নবিচিত্রার সমস্ত এমসিকিউ গুলো করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা সেইগুলো করে নেবে, নিলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। আর যদি তোমরা চাও পরীক্ষার আগে আগে তোমরা একবার করে তোমাদের জন্য বিভিন্ন 2 নম্বরের প্রশ্ন সাজেশন দিয়ে দেবো। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে হেল্প করার চেষ্টা করব। প্রত্যেকটা বিষয়ে সাজেশন থেকে শুরু করে বিভিন্ন ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থেকে শুরু করে আমাদের অফলাইন যে প্রতিষ্ঠান রয়েছে স্মার্ট টিউটোরিয়াল হাব, সেখানেও তোমাদের জন্য বিভিন্ন যে ক্লাসেসগুলো হবে আমার তার ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। অবশ্যই মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে এবং আমাদের প্রতিষ্ঠানে এখনো যারা অ্যাডমিশন নিতে চাইছো চটপট করে যোগাযোগ করো। তাহলে আর কথা বলবো না, ইতিহাসের ক্ষেত্রে আমরা চলে যাব প্রথম স্কুল। সেখানে কি রয়েছে, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়েছে? উত্তরটা হয়ে যাবে 1792 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 71-এর ডায়েরি কি ধরনের গ্রন্থ? এটা হচ্ছে স্মৃতিকথামূলক গ্রন্থ। নববিধান প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। তারপর 4 নম্বর প্রশ্ন, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? উত্তরটা হয়ে যাবে হেয়ার স্কুল। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? উত্তরটা হয়ে যাবে ঢাকায়। 6 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর এম. জে. ব্রামলি। পরবর্তী প্রশ্ন, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহে? উত্তরটা হবে কোল বিদ্রোহে। হুল শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে বিদ্রোহ। খুদকাটি প্রথা প্রচলিত ছিল সমাজে, যে সমাজে, সেটা কোন সমাজ? মুন্ডা সমাজে। নীল কমিশন গঠিত হয় জেপি গ্র্যান্টের উদ্যোগে। আচ্ছা, আমরা শুধুমাত্র এখানে এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করছি, এখানে আমাদের অন্যান্য প্রশ্ন সমস্ত রয়েছে বা আমাদের প্রশ্নগুলো করা রয়েছে, কিন্তু আমি তোমাদের বলছি এমসিকিউ গুলো তোমরা এখান থেকে করে নাও। আর বাকিগুলো তোমাদের ক্ষেত্রে বলেছি যে আমরা যে সাজেশন দেবো সেটাই শুধুমাত্র পড়লে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা ভালো হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন 2 নম্বরের যে স্কুল রয়েছে, গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কে লিখেছেন? উত্তরটা হচ্ছে রিচার্ড গ্রোভ। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? বেঙ্গল গেজেট। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে? সে প্রতিষ্ঠা করেন হচ্ছে ডিরোজিও। পরবর্তী প্রশ্ন, 3 আইন পাশ হয় কবে? 1872 খ্রিস্টাব্দে। সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির সুপারিশ করেন কে? উত্তর হয়ে যাবে চার্লস উড। পরবর্তী প্রশ্ন রয়েছে, সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা কিন্তু হয়ে যাবে লর্ড ডালহৌসি। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, চিল নায়েক যুক্ত ছিলেন কোন বিদ্রোহের সঙ্গে? উত্তরটা হয়ে যাবে ভিল বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন রয়েছে, তিতুমিরের প্রধান সেনাপতির নাম কি? উত্তরটা হয়ে যাবে গোলাম মাসুম। পরবর্তী প্রশ্ন, 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় কার উদ্যোগে? জেপি গ্র্যান্টের উদ্যোগে। আচ্ছা, আমরা এবার চটপট করে চলে যাব কিন্তু 3 নম্বর স্কুলে। 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা প্রথম শুরু করেন ডক্টর রণজিৎ গুহ। পরবর্তী প্রশ্ন, 70 বৎসর গ্রন্থটির লেখক হচ্ছেন বিপিন চন্দ্র পাল। ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কিন্তু বাংলায়। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন কে? লর্ড ক্যানিং। তোমরা সাধারণত জানো যে কোনো বিশ্ববিদ্যালয়ের বর্তমান দিনে যারা হচ্ছে আমাদের রাজ্যপাল থাকেন তারাই হচ্ছেন আচার্য হন, আর উপাচার্য ঠিক করা হয় সরকারের পক্ষ থেকে। ঠিক তেমন ভাবে ইংরেজ আমলে প্রথম প্রথম কি হতো, যারা আমাদের ছিলেন লর্ড ছিলেন তারা কিন্তু আচার্য হতেন। পরবর্তী প্রশ্ন কি, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে। প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন যাদের নাম আছে, দেখো প্রাচ্যবাদী কি হবে? উইলিয়াম জোনস, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন কে? উত্তরটা হয়ে যাবে রানী শিরোমণি। পরবর্তী প্রশ্ন, কে নিজেদের ধরতী আবা বলে ঘোষণা করেন? উত্তরটা হবে বিরসা মুন্ডা। পরবর্তী প্রশ্ন, দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ নেওয়া। তারপরে প্রশ্ন, প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কি বিদ্রোহ? কৃষক বিদ্রোহ। ঠিক আছে, আমরা পরের যে 4 নম্বর স্কুল রয়েছে তার এমসিকিউ গুলোতে আমরা কিন্তু চলে যাচ্ছি। সেখানে দেখো প্রথম প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কিন্তু হচ্ছে আমাদের সরকারি যে নথিগুলো রয়েছে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কি শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে? সত্যজিৎ রায় আমাদের বিখ্যাত একজন ডিরেক্টর।
স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, কথা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ভীষণভাবে চাইতেন স্ত্রীরা পড়াশোনা করুক বা মেয়েরা পড়াশোনা করুক। আচ্ছা, তারপরে কি হলো? সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে? শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি নিশ্চয়ই তোমরা জানো, যত মত তত পথ। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটা হচ্ছে সপ্তদশ বিধি। গোসাইজি নামে পরিচিত ছিলেন কে? বিজয়কৃষ্ণ গোস্বামী। চাইবাসার যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হন কারা? কোল বিদ্রোহীরা। নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত পান শিশির কুমার ঘোষ। পরবর্তী বছর ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় কবে? 1908 খ্রিস্টাব্দে। পাবনা কৃষক বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? ঈশান চন্দ্র রায়। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী যে স্কুল রয়েছে আমাদের 5 নম্বর স্কুল, তার প্রশ্নগুলোর ক্ষেত্রে। তার প্রশ্নের উত্তরগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করি। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি কি? আত্মজীবনী। নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? রেভারেন্ড জেমস লং। সতীদাহ প্রথা রদ হয় কবে? 1829 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচার নকশার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহের। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোথায়? ধলভূমে। দামিনীকো শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল কি? কৃষক। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। চলে যাব আমরা পরবর্তী যে রয়েছে আমাদের 6 নম্বর স্কুল সেটাতে। 6 নম্বর স্কুলটা আমরা দেখে নিই একটুখানি ভালো করে। দেখো, 6 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। দাদা সাহেব ফালকে পুরস্কারটি যুক্ত চলচ্চিত্রের সঙ্গে। নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদকের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। আচ্ছা, ট্র্যাডিশনাল মডার্নাইজ বলে উল্লেখ করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটা হচ্ছে সপ্তদশ বিধি। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে। প্রথম ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন 1865 খ্রিস্টাব্দে। হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। জঙ্গলময় নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পর। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির। আর কোথায় তৈরি করেছিলেন? নারকেল বেড়িয়া গ্রামে। আচ্ছা, চলো আমরা দেখে নেবো আমাদের 7 নম্বর যে স্কুল রয়েছে তার যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে সেইগুলো দেখে নিই আমরা। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি কে লিখেছেন? ই.পি. থমসন। বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটা? সোমপ্রকাশ। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টাকে বলা হয় উডেড ডিসপ্যাচকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে? উইলিয়াম কোলভিল। কিঞ্চিৎ পথিকেন ছদ্মনাম গ্রহণ করেছিলেন? দীনবন্ধু মিত্র। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের, মুন্ডা বিদ্রোহের নেতা হচ্ছে বিরসা মুন্ডা। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী শিরোমণি। ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এটা ফরজ থেকে এসেছে ফরাজি। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া গেছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ কিন্তু আমরা পেয়েছি। 8 নম্বর স্কুলে আমরা চলে যাব। সেখানে বলা হয়েছে কি? দক্ষিণেশ্বর কালী মন্দির স্থাপিত হয় কবে? 1855 খ্রিস্টাব্দে। শাস্ত্রীয় নৃত্য সত্রিয় কোন রাজ্য থেকে উদ্ভূত হয়? অসম। আচ্ছা, তারপর হচ্ছে 19 শতকে নবজাগরণ তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন অশোক মিত্র। আচ্ছা, অকল্যান্ড মিনিট যার সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে প্রাচ্য শিক্ষার অর্থ ব্যয়। বিধায়ক পুস্তিকা প্রকাশিত হয়েছিল সতীদাহের সমর্থনে। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, যাকে 18 শতকের শ্রেষ্ঠ ভারতীয়দের অন্যতম বলে আখ্যায়িত করেছেন, তিনি হলেন হাজী মোহাম্মদ মহসিন। নির্মম অত্যাচারের মাধ্যমে ক্যাপ্টেন উইলকিনসন দমন করেন কোল বিদ্রোহকে। ইন্ডিগো অ্যাক্ট পাশ হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত নন একজনের নাম, সেটা হচ্ছে মঈনুদ্দিন। নোয়া মিয়ার প্রকৃত নাম ছিল আব্দুল গফুর বা আব্দুল গফুর। আচ্ছা, আমরা চলে যাবো 11 নম্বর স্কুলে, যেটা রয়েছে 70 বছরকার অসম্পূর্ণ আত্মজীবনী বিপিনচন্দ্র পালের। চুয়ার শব্দটির অর্থ হচ্ছে দুর্বৃত্ত, নিচু জাত। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কবে? 1865 খ্রিস্টাব্দে। ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য লর্ড ক্যানিং। আর প্রথম উপাচার্য কিন্তু জেমস উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে? ওয়ারেন হেস্টিংস। ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে কিন্তু বাংলায়। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে? নুরুল উদ্দিন। নীলদর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। ভারতের প্রথম জাতীয়তাবাদী পত্রিকা হচ্ছে সোমপ্রকাশ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সেটা হচ্ছে 12 নম্বর স্কুল, যেটা আমাদের রয়েছে। কলকাতার ঘোড়াটানায় ট্রাম গাড়ি চালু হয় কবে? 1870-এর দশকে কিন্তু এই ঘোড়ায় টানা ট্রামটা চলতো। আচ্ছা, তারপরে কি রয়েছে আমাদের? জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি আত্মজীবনী। নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়? গ্রাম বার্তা প্রকাশিকা। মামাবোধিনী তোমাদের আগের দিনে পড়িয়েছিলাম, নিশ্চয়ই দেখেছো। নারী শিক্ষার সঙ্গে যুক্ত ফিমেল জুভেনাইল সোসাইটি, বেতন স্কুল নারী শিক্ষার জন্য। ড্রিঙ্ক ওয়াটার বেথুনের নেতৃত্বে বেথুন স্কুল হয়েছিল।
হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। গাম্বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। নীল কমিশন গঠিত 1860 খ্রিস্টাব্দে। দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং, রানী শিরোমণি, এরা কিন্তু। আচ্ছা, হিন্দুস্তানে যাযাবর ও পেশাদার ডাকাতের উপদ্রব বলা হয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে। ভিল বিদ্রোহের নেতা ছিলেন কিন্তু আমাদের শিউরাম, শিউরাম গয়ারাম। চলো পরের স্কুল 13 নম্বর স্কুলটা আমরা দেখিনি। ভারতের প্রথম ফুটবলার ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যার নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, দেব অভিনীত, তোমরা জানো, গোলন্দাজ সিনেমা। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের সঙ্গে। স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন 1906 খ্রিস্টাব্দে। প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক একটি কি জাতীয়তাবোধমূলক নাটক। মানুষ তৈরির ধর্মের কথা প্রবর্তন করেছিলেন স্বামী বিবেকানন্দ। কোল বিদ্রোহে অনুষ্ঠিত হয়েছিল ছোট নাগপুরে। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর। দ্য সান্তাল ইসুরেকশন অফ 1855 to 1857 গ্রন্থটি লিখেছেন কালীকিঙ্কর দত্ত। বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন কিন্তু বিশ্বনাথ সর্দার। এই বিশে ডাকাতের একটা ভীষণ ইন্টারেস্টিং গল্প রয়েছে, আশা করছি তোমাদের অফলাইন ক্লাসে একদিন আমি বলতে পারবো। ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, উক্তিটি করেছেন বিউরি। কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয়েছে কিন্তু 1873 খ্রিস্টাব্দে। শিউরাম কোন বিদ্রোহের নেতা? ভিল বিদ্রোহ। প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কিন্তু 1882 খ্রিস্টাব্দে। প্রদত্ত কোনটি 3 আইনের অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে সবর্ণ বিবাহ। নোটস অফ বেঙ্গল রেনেসাঁস গ্রন্থটি কে রচনা করেন? সুশোভন সরকার। রংপুর বিদ্রোহের সময় কোম্পানির ইজারাদার কে ছিলেন? দেবী সিংহ। আচ্ছা, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস। তিতুমির যে উপাধি ধারণ করেন সেটা হচ্ছে বাদশাহ। ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ট, তিনি কিন্তু ফরাসি ছিলেন। ঠিক আছে, আজকের ছিল আমাদের এই পর্যন্ত। ক্লাস 10 এর ফার্স্ট সামেটিভের হিস্ট্রি যত স্কুল রয়েছে, মডেল স্কুল রয়েছে, তার সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করেছি। তোমাদের জন্য 4 নম্বরের 8 নম্বরের সাজেশন আমাদের চ্যানেলে পোস্ট করা আছে ফার্স্ট সামেটিভের জন্য। তার লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে চটপট করে দেখে নেবে, নিয়ে ভালোভাবে ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা দিতে যাবে। তারপর ফার্স্ট সামেটিভ হয়ে গেলে সেকেন্ড সামেটিভের জন্য আমরা খুব শীঘ্রই তোমাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করে দেব বা পথ দেখিয়ে দেব, তোমরা সেই অনুযায়ী তৈরি করলে মাধ্যমিকের জন্য পুরোপুরি তৈরি হতে পারবে। মাধ্যমিকের প্রশ্ন আগের বছর খুব প্রেডিক্টেবল ছিল, তোমাদের ক্ষেত্রে আশা করছি তাই হবে। সেহেতু আমাদের সাজেশন থেকে প্রায় 90 to 100% কমন এসেছে, তোমাদের জন্য আমরা প্রোভাইড করার চেষ্টা করব। কিন্তু অবশ্যই অবশ্যই করে সাজেশনের থেকে তোমরা টেক্সট বই বেশি করে পড়বে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব ভালো করে পরীক্ষা দেবে। পরীক্ষার পর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই অবশ্যই তোমাদের প্রশ্নপত্রগুলো পাঠাবে। চলো টাটা।